গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 10টা 50। সকালবেলা চলে গিয়েছিলাম বাজারে। ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলা, উঠে অনেক সকাল বলতে গেলে ওই 6:30টার দিকে উঠেছি। উঠে হচ্ছে কি বাসি কাজকর্ম সব সেরে বাজারে চলে গিয়েছিলাম ওই 8:30 পৌনে 9টার দিকে। বাজার করে নিয়ে এসেছি। বাজার বলতে গেলে এমনি সবজি বাজার তো কালকের করেছি। আজকের হচ্ছে কি তার আগের দিন আলু পেঁয়াজ এনে নিয়েছি, আজকের এনেছি হচ্ছে মাছ মাংস। নিয়ে এসে গুছিয়ে সব ফ্রিজে রেখে দেবো। কি এনেছি দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু তার আগে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে। জানি না, এত খিদে আমার কোনোদিন পায় না। সকাল সকাল উঠে সকাল সকাল কাজকর্ম সেরে বাজার ঘাট করে এনেছি বলে না কি জানি না, এত জোরে খিদে পেয়েছে থাকতে পারছি না, বলি খেয়ে নি আগে, তারপরে ওইদিকে ধোয়াধুয়ি করে গুছিয়ে গেছে কি রাখতে হবে রেখে দেবো। আজকে করবো এমনি মাংস, এনেছি ক্যালভাট মুরগি। কোনোদিন আমি খাইনি, আজকে করবো করে। এই যে নিয়ে নিয়েছি মুড়ি আর তরকারি, গামলাতে মুড়ি নিয়েছি আর তরকারি নিয়েছি, এটা খাবো এখন। পরশু দিনেকার যে হচ্ছে কি চিংড়ির মাথা দিয়ে ঝিঙে আলু দিয়ে তরকারি করেছিলাম, অল্প একটু ছিল, খাবো ভেবেছিলাম কালকে। তা কালকে তো হচ্ছে কি তোমার শনিবার ছিল বা পাড়ার পুজো ছিল, খেতে পারিনি, তার জন্য ওটা রাখা ছিল, ওটা গরম করে নিয়েছি আর মুড়ি নিয়ে নিয়েছি আর বোতলে জল নিয়ে নিয়েছি। ওটা খাবো, খেয়ে তারপরে ঘরের যা কাজ বাকি রয়েছে, মাছ ধোয়া মাংস ধোয়া কি রান্না করব সবটাই আপনাদের সামনে তুলে। চলো কি কি মাছ মাংস নিয়ে আসলাম দেখাই তোমাদেরকে। এটা রয়েছে পাবদা মাছ, দেখো এইটা রয়েছে কাতলার পেটি, এটা রয়েছে রুই মাছ, এটা রয়েছে মাছের তেল, এটাও তাই তেল, মাছের তেল। তেলগুলো সব এক জায়গায় করে রেখে দিচ্ছি, এরপরে ঢালা হবে আসল এটা, যা আমি কোনোদিনও খাইনি। এই ঢালি এই যে এখানে রয়েছে 1 কেজি ক্যালভাট মুরগি। চলো এই যে তাহলে কি আনলাম একবার দেখিয়ে দিই ভালো করে তোমাদেরকে। এখানে রয়েছে যে রুই মাছ, এটা রয়েছে পাবদা, এটা হচ্ছে কি মাছের তেল, আর এটা কাতলার পেটি নিয়েছি 3 পিস কাতলার পেটি। আর মেন হচ্ছে কি এইটা, এটা যা আমি কোনোদিন খাইনি, বানাইও নি, কিরকম লাগবে না লাগবে করি তো খাই, তোমাদেরকে সবটাই জানাবো। এটা হচ্ছে কি ক্যালভাট মুরগি, 1 কেজি নিয়েছি এটা।
সারা সপ্তাহ মাছ মাংস বাজার আমি করে নিয়েছি। মাংসটা যেহেতু আজকের হবে, মাছগুলো অন্যদিন খাওয়া হবে। চলো মাছ মাংসগুলো তাহলে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে জায়গা মতো সব রেখে দিই। অনেকটা বেলা হয়ে গেছে, এবারে কাজগুলো সেরে নিতে হবে, নাহলে খেতে দিতে অনেক বেলা হয়ে যাবে। ধুয়ে গুছিয়ে গেছে সব, ফ্রিজে জায়গা মতো সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। ছোট ছোট কৌটোতে হলুদ নুন লঙ্কা সব শেষ হয়ে গেছিল, তাই প্যাকেট থেকে ঢেলে সব গুছিয়ে নিলাম। যেটুকু আছে আবার মুড়ে মারে গুছিয়ে কৌটোর মধ্যে রেখে দেবো। একসঙ্গে সব ঢালি না, বেশি বেশি আনা হয় তো, ছোট ছোট কৌটোতে সব ঢেলে নিয়ে নিই। বাদ বাকিটা হচ্ছে কি এতে রেখে দিই, বড় কৌটোর মধ্যে গুছিয়ে রেখে দিই। উচ্ছে আলু ভাতে দেবো, আর হবে হচ্ছে কি মাংসের তরকারি। আর কিচ্ছু করব না, বেলা হয়ে যাবে, নইলে টাইমের মধ্যে খাওয়া দাওয়া হবে না। একটা আলুই ভাতে দেবো ইচ্ছেতে, এটা খোসা সমেতই দেবো, খোসাটা ছাড়াবো না। মাংসের জন্য আলু বড় বড় কেটে নেবো, যেহেতু মাংসটা হাডি মাংস, খাসির মাংসের মতোই বড় বড় আলু কেটে নেবো। এই যে সব কেটে গুছিয়ে নিয়েছি, উচ্ছে আর আলু ভাতে দেবো। মাংসের আলু, টমেটো আছে, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানটায় রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা, এখানে রয়েছে জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আদা রসুন গোটা জিরে শুকনো লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো। আর উচ্ছে আলু ভাতে দেবো, মাংসর আলু, ব্যাস। ভাত বসিয়ে দিয়েছি, মশলা পেস্ট করে নিয়েছি, মাংসটা ধুয়ে গুছিয়ে নুন হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটা শসা কেটে রেখে দিয়েছি, একটু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর এই যে আলু, মাংসের আলু। আর ভাতের মধ্যে উচ্ছে আলু ভাতে দিয়েছি। আর এখানে বাজার থেকে আরেকটা জিনিস এনেছিলাম, দেখাতে ভুলে গেছি, এই যে ডাব। ডাব প্রচন্ড দাম ডাবের। 3টে ডাব আছে এখানে, 3টে ডাব আছে। একটা ডাব আমি খেয়ে এসেছি, এত ভারী জিনিস তো বয়ে আনতে খুব কষ্ট হয়, তার জন্য 3টে নিয়ে এসেছি বয়ে, আর একটা আমি আমারটা খেয়ে এসেছি। এই যে এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো আলুটা ভাজার জন্য। একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে, যাতে এই আলুগুলো ছাড়বো, যখন আলুগুলো ভাজবো তেলের মধ্যে তখন ছিটিয়ে নাও। অল্প সামান্য হলুদ দিয়ে দেবো আলুতে। এই আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। এইদিকে আলুটা ভাজা হচ্ছে, এখানে পেঁয়াজগুলো আমি একটু কেটে নেবো মাংসতে দেওয়ার জন্য। যে পেঁয়াজগুলো ওগুলো একটু কেটে নিই। আলুটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, একটু লাল লাল ভাজবো না, আলুটা একটু নাড়াচাড়া করে তুলে নেবো। তবুও লাল হয়ে গেছে একটু, যাই হোক ঠিকঠাক আছে। এবার কড়াইতে আবার তেল দিয়ে দেবো।
এখানে রয়েছে গোটা গরম মশলা, তেজপাতা, গুঁড়ো গরম মশলা, এটা হচ্ছে কি জায়ফল। জায়ফলটা গুঁড়ো করে পরে দেবো ওতে। এখন তেজপাতা আর গোটা গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি শসাটা ছাড়িয়ে রেখেছি, গোল গোল করে স্যালাডের মতো কেটে নেবো। এটাই ভাত পাতে খাবো বলে। শসাটা কাটা হয়ে গেছে। এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে এই যে মশলাটা করে রেখেছি, এর মধ্যে রয়েছে একটা টমেটো, অর্ধেক পেঁয়াজ, একটা ধরতে গেলে একটা ছোট পেঁয়াজ, আর জিরে, আদা, রসুন, আর 4-5টা শুকনো লঙ্কা। মশলাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। এখন দেবো এতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মাংসতে একটু হলুদ দেওয়া আছে, অল্প করেই দেবো, বেশি দেবো না। একটু হলুদ গুঁড়ো দিলাম। আর মাংস মশলাতে লঙ্কা বেটে দিয়েছি, কালারের জন্য এই লঙ্কার গুঁড়োটা একটু দেবো। ভালো করে নেড়ে দেবো। এর মধ্যে একটু এই যে জায়ফল গ্রেট করে দিয়ে দেবো, অল্প দেবো, বেশি দেবো না, তেতো হয়ে যাবে তাহলে। এই যে একটু নর্মাল জল নিয়েছি, এর মধ্যে একটু ঠান্ডা জল দেবো। খুব পিপাসা পেয়েছে, খাবো, একদম নর্মাল খেতে পারছি না, কারণ গরম তো পোষাচ্ছে না খেয়ে। মশলাটা দেখো তেল ছেড়ে ছেড়ে দিয়েছে, এই যে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে মশলাটা। এই এখন দিয়ে দেবো মাংসটা। এইবার এই মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা ঢাকা ঢাকা দিয়ে ভালো করে কষাতে থাকি, তারপরে দেখাচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। জলও বেরিয়েছে দেখছি, কোনো কষাতে অনেক বাকি রয়েছে। এত হাড়ি মাংসটা, বাবা শক্ত শক্ত, ফটফট ফটফট করে আওয়াজ হচ্ছে। এই যে কষাতে কষাতে দেখেছো কালারটা এরকম চলে আসবে, প্লাস হচ্ছে কি তোমার তেলটা ছেড়ে দেবে। এই টাইমে আমি হচ্ছে কি কষানোটা বন্ধ করে দেবো। আমি নেড়ে চেড়ে কষানোটা বন্ধ করে দেবো। দিয়ে দিতে হবে এটাকে কিন্তু প্রেসার কুকারে, এটা কিন্তু খুব শক্ত হয়ে আছে। খাসির মাংসের মতো নাকি খেতে লাগে, দেখা যাক। আমি তো ফার্স্ট টাইম খাবো, কিন্তু এই কষিয়ে কষিয়ে তেলটা ছেড়ে এসেছে, কালারও ভালো এসেছে। এইবারে আমি এটাকে প্রেসার কুকারে ঢেলে দেবো। দিয়ে এই যে বাটিতে গরম জল বসিয়েছি,
গরম জলই দেবো, ঠান্ডা জল ইউজ করবো না, গরম জল দেবো। আর এই মাংসটা প্রেসার কুকারে দেবো। কুকারে দিয়ে বসিয়ে দিয়েছি, একটা সিটি করবো, নামিয়ে ভাপে রেখে দেবো। এই যে একটা সিটি করতে বন্ধ করে দিয়েছি প্রেসার কুকার, এই সরি গ্যাস, একটা সিটি করতে গ্যাস বন্ধ করে দিয়েছি। আর সিটিটা কমে, ভাপটা কমে যাক, গেলে এটা প্রেসারটা হালকা হয়ে যাবে, খুলে আপনাদের দেখাচ্ছি। এই যে ভাপটা এবারে নেমে গেছে, এবারে কুকারটা খুলবো, খুলে কেমন হয়েছে। এই যে দেখেছো উপরে সব তেল ভেসে উঠেছে। আলুগুলো ওপরে দিয়ে দিয়েছিলাম, নইলে হচ্ছে গলে ফ্যান হয়ে যাবে, তার জন্য আলুগুলো ওপরে দিয়ে দিয়েছিলাম। বাটিতে ঢালি, ঢেলে ভালো করে আবার দেখাচ্ছি। এই যে দেখো, দেখেছো এই যে কালারটা এরকম এসেছে। নুন ঝাল আমি টেস্ট করে নিয়েছি, ঠিক আছে, তোমরাও নুনটা ব্যালেন্স করে দিয়ে দেবে। আর আলুটা আলাদা রেখেছি, চন্দ্রমুখী আলু এমনিতে গলে গেছে, তাই আলুটা আলাদা করে রেখেছি। আর মাংসটা এই বাটিতে ঢেলে আলাদা করে রেখেছি। চলো ছেলেকে খেতে দিয়ে এবারে। এই যে ভাত নিয়ে নিয়েছি, উচ্ছে আলু ভাতে নিয়ে নিয়েছি, শশা নিয়েছি, আর এই যে মাংসর তরকারি নিয়েছি, আর একটু আচার নিয়েছি। খাই, মাংসটা কেমন হয়েছে জানাচ্ছি। খেলাম, খেয়ে দিয়ে খাচ্ছি, তখন দেখি হচ্ছে কি আকাশ কালো হয়ে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মুষলধারায় বৃষ্টি হয়ে গেল, হয়ে যায়নি এখনো, হচ্ছে অল্প অল্প, ফোঁটা ফোঁটা করে পড়ছে, টিপ 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 করে। আর তোমার মাংসটা আমাদের ভালো লাগেনি, কারণ আমি আর আমার ছেলে খেয়েছি এখন আপাতত, ভালো লাগেনি, শুকনো শুকনো মতো লাগছে। বলে সবাই খাসির মতো খেতে, কিন্তু খাসি তার সফটনেসটাই আলাদা, তাও আমাদের ভালো লাগেনি। আর একটা সিটি দিতে বলেছিল, একটা সিটি দিয়েছি, দিয়ে অনেকক্ষণ ভাপে বসানোও ছিল, কিন্তু সেদ্ধ হয়নি। তা আমি কি করব, সন্ধেবেলা আবার একটু দুখানা সিটি দেবো, দুখানা সিটি দিয়ে ভালো করে একটু সেদ্ধ করব। এনেছি তো খেয়ে তুলে দিতে হবে না, পয়সা দিয়ে কিনে এনেছি। যাই হোক, ওই সিটি দিয়ে রাত্রিবেলায় তরকারি, অনেক তরকারি রয়েছে, ওই তরকারি ভালো করে সিটি দিয়ে হচ্ছে কি তোমার আবার করব, সিটিটাই দেবো, আর কিচ্ছু করব না। প্রেসারে আবার দুটো সিটি দিয়ে দেবো, দিয়ে ভাত খায় ভাত হবে, রুটি খায় রুটি হবে, এই হচ্ছে ব্যাপার। আর বাইরে কিন্তু এখন কিন্তু 6:45 বাজে, সন্ধ্যে 6:45 বাজে, বাইরে ফোঁটা 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 করে বৃষ্টি পড়ছে। আমি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে এখন ঘুমাইনি আজকেরা, উঠে এবারে হচ্ছে কি তোমার কাজ নেই, এখন একটু টিভি দেখবো। 2 কাপ চা বসিয়েছি, ছেলে একটু খাবে, আমি একটু খাবো। ছেলেকে জিজ্ঞাসা করলাম চা খাবি, বললো হ্যাঁ। চা বসিয়েছি 2 কাপ, চা পাতাটা দিয়ে, ছেলে খায় চিনি ছাড়া, আমি হচ্ছে চিনি ভর্তি কিটকিটে করে খাই। আমি 1 চামচ ভর্তি ভর্তি চিনি নিই, ছেলে একদম চিনি খায় না, বড় একদম চিনি খায় না, দেখো চিনি ছাড়া। আমার তো মুখে টেস্ট না হলে খেতে পারবো না, ওই জন্য চিনি দিয়েই খেতে হবে, বেশি করে, আবার একটু আধ না। চাটা করি, চা হয়ে গেছে, চাটা ঢেলে নি। ছেলেরটা এটা, ছেলেরটা ছেলেকে দিয়ে আসি, দুটো বিস্কুট নেবে, ব্যাস। চা বিস্কুট করে নিয়ে নিয়েছি, ছেলেরটা ছেলেকে দিয়ে দিয়েছি, চাটা খাবো।
আর ওই যে ভাত খাবার টাইম থেকে যে বৃষ্টি নেমেছিল, ভারী বৃষ্টি তখন হয়েছে, তারপরে আস্তে 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 করে বৃষ্টির পরিমাণ কমে 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 ফোঁটা 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 করে বৃষ্টি পড়তে থাকলো 7টা পর্যন্ত। কিন্তু ওয়েদারটা বেশ এখন ঠান্ডা ঠান্ডা মতো, পাখা চালায়নি, তারপরে একটু ঠান্ডা ঠান্ডা চালিয়েছিলাম, ঠান্ডা লাগছিল বলে বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে হচ্ছে গিয়ে এমনি চুপচাপ করে শুয়ে বসেছিলাম। তাই এখন বেশ ঠান্ডা ঠান্ডা আছে, ভালোও লাগছে। কিন্তু আর নাহলে ওই ভ্যাপসা গরমে একদিকে হচ্ছে গিয়ে সংসারের কাজ তো করতেই হবে, আর আর ওই গরমের মধ্যে হিমশিম খেয়ে যাওয়া যেত। যাই হোক, আস্তে আস্তে করি। কি বলতো, দুপুরবেলা একবার হচ্ছে কি খেয়ে দিয়ে যদি রেস্ট নিতে আরম্ভ করি, হয় ঘুমাবো, না হচ্ছে চুপচাপ করে শুয়ে থাকবো, একটু টিভি টিভি দেখবো, তারপরে আর উঠে কিছু করতে ইচ্ছা করে না, কোনো কাজ ইচ্ছা করে না করতে। হ্যাঁ, তোমার না লাগে রান্না করতে ভালো লাগে, আর না কোনো কিছু, মনে হয় যে চাটাও যদি কেউ করে দেয় মুখের সামনে, একটু আরাম করে বসে খায়। কিন্তু হচ্ছে কি সে উপায় নেই আমাদের, করে খেতে হবে, আর করে অন্যকে দিতেও হবে। যা, চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, খাই এখন। খেয়ে দে ইচ্ছা না থাকলেও করতে হবে। কে কি খায়, রুটি খায় কি ভাত খায়, যা হোক কিছু হবে। আর তরকারি তো ওবেলা করা রয়েছে, ওই জন্য তরকারিটা করা থাকলে একটু সুবিধাও হয়, যে হচ্ছে কি তোমার বিকেলে আর তরকারির ঝামেলা থাকে না, ভাত করে নিলাম কি রুটি করে নিলাম, একেবারে এ হয়ে যায়। তারপরে তো হচ্ছে কি তোমার ওই হাজব্যান্ড আসে একটু রাত হয়ে যায়, মিনিমাম তো 11টা বাজে, 11:30 বাজে কোনো দিন, যার জন্য শুতে শুতে খেতে খেতে সব কিছু গুছিয়ে রেখে রাত্রিরে একটু এডিটের কাজ টাজ হয়, ভিডিও। দিনের বেলা সময় পায় না, একদমই সময় পায় না, সকাল থেকে উঠে ওই দৌড়াতেই হয় সংসারের, মানে পেছনে দৌড়ে 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 একটাও সময় পাওয়া যায় না একটুও। সকাল থেকে একদম আরম্ভ করে তোমার হচ্ছে কি সারা দিন ভর চলতে থাকে, যতক্ষণ না ঘুমাচ্ছি ততক্ষণ চলতে আছে, নাই এটা নাই ওটা নাই সেটা হতে আছে। এই কি সকালের কাজগুলো অনেকটা হেভি কাজ থাকে, ওগুলো করে নেওয়া যায় কখন, ভাত খাওয়ার আগে পর্যন্ত, চান চান খাওয়ার আগে করে নেওয়া যায়, তারপরে বিকেল হলে হেভি কাজ কম থাকে, ওগুলো আস্তে আস্তে করে টুকটুক টুকটুক করে করা যায়। যা ইচ্ছা না থাকলেও করতে হবে এখন, কে কি খায় করতে হবে। ছেলেকে বললাম জলের বোতল কটা ভর বাবু। এই যে লঙ্কাগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এক বাটি লঙ্কা হয়েছে, এখন অনেক দিন চলে যাবে আমাদের। এবার এগুলো পরিষ্কার করে নেবো। এই যে এখানে প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভালো করে সেদ্ধ করব। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর কুমড়ো আর আলুটা ভাতের মধ্যে সেদ্ধ দেবো। আর এখানে এই যে আম আছে, শসা আছে, আম শসাটা কেটে গুছিয়ে নেবো, নিলে কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে ভাত হয়ে গেছে, আর এই যে কুমড়ো আলু ভাতে দিয়েছিলাম, ভাত থেকে বার করে নিচ্ছি, এটা মাখবো কাঁচা লঙ্কা আর নুন তেল দিয়ে। আর এই যে মাংসটাকে সেদ্ধ করেছি, দেখা যাক কিরকম খেতে লাগে, বলতে পারছি। বৃষ্টিটা যতক্ষণ হয়েছিল ততক্ষণ হচ্ছে কি তার কিছুক্ষণ পর অবধি ঠান্ডা একটু ছিল, আর এখন আবার সেই গরম। যাই হোক, কিছু করার নেই, প্রকৃতির নিয়মে চলবে, আমাদের তো কাজ আটকে থাকলে হবে না। ভাত হয়ে গেছে, কুমড়ো আলু সেদ্ধ দিয়েছি, মেখেছি, মেখে মাংসের তরকারি দিয়ে ছেলেকে খেতে দিয়েছি। জিজ্ঞাসা করলাম কি রে কেমন সেদ্ধ হয়েছে আর কেমন লাগছে এখন, বলছে মোটামুটি, ভালো লাগছে না, আর সেদ্ধ ঠিকঠাক আছে, কিন্তু এই মাংস আর আনবে না, আমার এটা পছন্দ হচ্ছে না, আমি এই মাংস খাবো না। ঠিক আছে, খাবি না যখন আনা হবে না, ছেলের উদ্দেশ্যে তো সব কিছু আনা হবে না। আর ওর বাবা আসুক, আসলে ওর বাবা আর আমি হচ্ছে কি খাবো, দেখা যাক খেয়ে দেখে কিরকম লাগে। আর তাহলে বন্ধুরা, এখন কিন্তু 11টা বাজে, ওর বাবা এখনো আসেনি, আসুক, আসলে খেতে। তাহলে বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে হচ্ছে কি ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে আসছি,
দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।